Qatar Expo. আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এটা হচ্ছে এক্সপো 2023 যেটা কাতারের মধ্যে হচ্ছে। এটি হচ্ছে 2023 ইন্টারন্যাশনাল হর্টিকালচারাল এক্সপোজিশন, বা আমরা সংক্ষেপে বলতে পারি এক্সপো 2023, যা আপনার আন্তর্জাতিক হর্টিকালচারাল এক্সপো, যা দোহার মধ্যে হচ্ছে এবং কাতার দ্বারা আয়োজিত হয়েছে। তো হর্টিকালচারাল এক্সপো 2023 দোহা, এটি শুরু হয়েছিল 2 অক্টোবর 2023 থেকে এবং এটি শেষ হবে 24 মার্চ 2024 পর্যন্ত। তো এই এক্সপোটা 1.7 মিলিয়ন বর্গ কিলোমিটার বিস্তৃত। এই ইভেন্টটি দোহার সবচেয়ে বড় পার্কগুলির মধ্যে একটি হলো, যেটি হলো আলবিদা পার্ক, ওইখানে অনুষ্ঠিত হচ্ছে, যা ফারস্য উপসাগরকে উপেক্ষা করে। তো মূলত 14 অক্টোবর 2021 থেকে 17 মার্চ 2022 পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই এক্সপোটা, কিন্তু কোভিড-19 মহামারীর কারণে এটি 2023 পুনর্নির্ধারিত করা হয়েছিল। প্যারিসে বুরেন ইন্টারন্যাশনাল ডেস এক্সপোজিশন BIA সাধারণ পরিষদ 22 নভেম্বর 2018 সালে এটিকে একটি আন্তর্জাতিক উদ্যানতত্ত্ব প্রদর্শনী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়, যাকে বলা হয় সবুজ মরুভূমি এবং উন্নত পরিবেশ থিমের অধীনে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। আপনারা আসলেই দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর সবুজ মরুভূমি যেটাকে বলা হয়েছে। আসলে এটা সবুজ মরুভূমি এবং উন্নত পরিবেশ দিয়ে সৃষ্টি হয়েছে। কাতারের মধ্যে যে ফুলগুলো আছে, এই ফুলগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় ফুলগুলো হচ্ছে এগুলা, যে ফুলগুলো দিয়ে ওরা ওদের কাতারের পতাকার নিদর্শন অঙ্কন করে দিয়েছে ফুলবাগানের মধ্য দিয়ে। তো অনেক সুন্দর লাগতেছিল ফুলবাগানটা এবং ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। বিভিন্ন দেশ দিয়ে গঠিত হয়েছে এই এক্সপোটা। দেখতেই পাচ্ছেন এখানে একটি দেশ উপস্থাপন করা হয়েছে, এটা হচ্ছে সেই দেশের নাম, এবং ওই দেশের ভিতরে গেলে ওদের ঐতিহ্য এবং ওদের কালচার সংস্কৃতি ওইগুলো তুলে ধরা হয়েছে। এক একটা দেশের কালচার এক একভাবে তুলে ধরা হয়েছে এই এক্সপোর মাধ্যমে। তো এখানে অনেকগুলা দেশ মিলে গঠিত হয়ে এবং বিভিন্ন কালচার দিয়ে তৈরি হয়েছে এই এক্সপো, এবং এটি 80 হেক্টর এবং 200 একর স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সৌদি আরব, এক পাশে যেটা আছে ওইটা। এই এক্সপোটার মাধ্যমে কাতারের উদ্দেশ্যটা কি? এই এক্সপোর মাধ্যমে কাতারের উদ্দেশ্যটা হলো হর্টিকালচারাল এক্সপো 2023 দোহা। কাতারের থিম হলো এটা যে ওরা সবুজ মরুভূমি এবং উন্নত পরিবেশ দিয়ে গঠিত করেছে এই এক্সপো, এবং এই এক্সপোর মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষকে একত্রিত করা, যার লক্ষ্য হলো মরুকরণ প্রশমিত করার উদ্ভাবনী সমাধান সম্পর্কে অতিথি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুপ্রাণিত করা এবং জানানো। তো এই এক্সপো লক্ষ্য হলো টেকসই উদ্ভাবন এবং মরুকরণের বিরুদ্ধে লড়াই করা। এটি দর্শকদের 4টি প্রধান বিষয়ের মধ্যে রূপান্তরে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করবে, যেটি হলো 1 আধুনিক কৃষি, 2 হলো প্রযুক্তি এবং উদ্ভাবন, 3 হলো পরিবেশ সচেতনতা এবং 4 হলো স্থায়িত্ব। এগুলোর মাধ্যমে এই এক্সপোকে আপনার সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে প্রদর্শন করা হচ্ছে। এক্সপো 2023 কাতার রাজ্য দ্বারা হোস্ট করা হয়েছে এবং এক্সপো সাইটটি উদ্ভাবন, স্থায়িত্ব এবং ভোগ করে নেবে এবং সংস্কৃতি ও বিনোদনের অভিজ্ঞতায় ফুটে উঠেছে এই এক্সপোটা। এটি খেলার জন্য, বিশেষ করে খেলার সময় এটি ছিল এবং খেলার পরে এটি অনুষ্ঠিত করা হয়েছে। খেলার সময় যেহেতু হয়ে উঠতে পারে নাই, এই জন্য এই এক্সপোটা তৈরি করা হয়েছে বিভিন্ন দেশ থেকে ভিজিটে মানুষ আসার জন্য এবং থাকার জন্য, ওদের এই কালচারগুলো দেখার জন্য, কাতারের সৌন্দর্যটা উপভোগ করার জন্য।
এটা হচ্ছে লেবানন দেশ, আর আমি ওইখানে গিয়ে একটা জিনিস ফলো করেছি, যেটা হচ্ছে বিভিন্ন দেশের যে যার কান্ট্রির মানুষ ওরা ওদের কান্ট্রিতেই গিয়ে ডিজার্ভ করে এবং ওরা ওদের কান্ট্রিতে গিয়ে উপভোগ করে, ছবি তুলে, এবং বিভিন্ন দেশের যে আপনার ঐতিহ্য রয়েছে ওইগুলো তো ছবি তুলে। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখলাম তুর্কি এবং লেবানন, আলজেরিয়া, সৌদি আরব সব দেশের মানুষ তাদের যে যার অবস্থান ওই অবস্থানে গিয়ে ওরা ছবি তুলতেছে, মজা করতেছে। আমরা ফুল এরিয়াটাই ঘুরে দেখলাম। আমার ওপিনিয়ন হচ্ছে একটা ইতিহাস গড়ে তোলার জন্য, ইতিহাসকে তৈরি করার জন্য, প্রস্তুত করার জন্য একটি ইভেন্ট বিশ্বকে স্বাগত জানাচ্ছে, আর এটাই হচ্ছে এক্সপো 2023। এবং মানবতার মুখোমুখি হওয়া একটি মৌলিক চ্যালেঞ্জের সমাধান খুঁজতে এক্সপো বিশ্বকে একটি বিশাল এবং সাধারণ প্রকল্পে একত্রিত করে, এবং এই চ্যালেঞ্জটি এক্সপোর মাধ্যমে এবং এক্সপো থিমের মাধ্যমে সম্বোধন করা হয়েছে। আমাদের ওয়ারিশা মনি রাগ করতেছিল, বলতেছিল যে আম্মুর ভিডিও করে দিতেছ, আমার তো করতেছো না। তো ওই জন্য ওর বাবা ওর ভিডিও করে দিল ছোটোখাটো একটা। তো খুশি, ভিডিও করার পরও অনেক খুশি। তো এগুলো হচ্ছে কার্পেট অ্যান্ড কার্টেনের দোকান। এখানে অনেকগুলা ঐতিহ্য, এটাও হচ্ছে একটা দেশের ঐতিহ্য হিসেবে কার্পেটগুলা একটা জায়গায় ওরা সেল করতেছে। এবং এটা হচ্ছে দুবাই মেবি। তো এখানে যারা অংশগ্রহণ করতেছে, ভিজিটে আসতেছে, তাদের জন্য এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। এই মেলাটার মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পারতেছি, শিখতে পারতেছি, বাচ্চারা দেখতেছে, শিখতেছে। এটা হচ্ছে একটা দেশের ঐতিহ্য। তো এটা হচ্ছে কুয়েত, এটাকে কুয়েত এক্সপোর মাধ্যমে এই কুয়েত দেশটাকে প্রদর্শন করা হচ্ছে। এবং এই কাতার এক্সপো এর মাধ্যমে তারা কি প্রদর্শন করবে এবং কি বুদ্ধিভিত্তিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হবে, এটি হচ্ছে তার জন্য একটি স্প্রিং বোর্ড হিসেবে কাজ করে। এবং আন্তর্জাতিক নিবন্ধিত প্রদর্শনী বা ওয়ার্ল্ড এক্সপো হলো একটি সর্বজনীন বিষয়কে কেন্দ্র করেই হয়, এবং এই বৃহৎ আকারের ইভেন্টগুলিতে প্রতি 5 বছর সংগঠিত হয়, যা 6 মাস পর্যন্ত স্থায়ী হয়। এবং এটি হয়েছে কাতারের মধ্যে, এবং এটি স্থায়িত্ব হলো 6 মাস। এই 6 মাসের মধ্যে ভিজিটররা আসবে, ঘুরবে ফিরবে এবং ওরা দেখে যাবে, এটার জন্যই। তো এটা হচ্ছে প্রদর্শনী এলাকা, এবং প্রদর্শনী এলাকার মধ্যে এই রাজ্যটা হচ্ছে কুয়েত সিটি, যা মিনি কুয়েত সিটি বলা যেতে পারে আমার মতে। তো এখানে আপনার বেশি সুবিধাগুলো হচ্ছে যারা ভিজিটে আসছে তাদের জন্য, এবং কাতার ট্যুরিজম কিউটি অ্যাপ্লিকেশন ভিজিট কাতারের তথ্য অনুসারে এখানে এক্সপো 2023 দোহাতে প্রবেশ যত হায়া কার্ড এবং ভিজিটররা আসছে সকল দর্শকদের জন্য এটা হচ্ছে বিনামূল্যে ফ্রি এন্ট্রি। আপনারা ফ্রিতে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। হায়া কার্ড বিকল্পটি আপনার এক্সপো 2023 দোহার দর্শকদের জন্য থাকবে, যা 2 অক্টোবর 2023 থেকে 24 মার্চ 2024 পর্যন্ত অনুষ্ঠিত থাকবে। তো আপনারা ইতিমধ্যে যদি আসলে অবশ্যই এক্সপোটা উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন। এক্সপোটা আসলে অনেক সুন্দর, বিভিন্ন দেশ গঠিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দেশ মিলে একত্রিত হয়ে এই এক্সপোটা তৈরি করা হয়েছে। আমরা কিন্তু শুধু নিজস্ব স্বার্থের জন্য এখানে আসব না, আমরা এখানে অনেক কিছু আসলে শিখতেও পারবো, কারণ যেটার মধ্যে হচ্ছে এক আধুনিক কৃষিকে এখানে উদ্ভাবন করা হয়েছে নতুনভাবে, এবং প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে, এবং বিভিন্ন পরিবেশ সচেতনতা কাজ করা হয়েছে। এবং লাস্ট হচ্ছে এখানে স্থায়িত্ব নির্ধারণ করা। ওদের বিভিন্ন দেশের যে একটা সংগঠন করে ওরা এই প্রাকৃতিক পরিবেশটা তৈরি করেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বিভিন্ন ফুল, যা প্রকৃতিকে আরো সুন্দর করে গড়ে তুলতেছে, যা মানুষকে মুগ্ধ করতেছে। এরকম একটা প্লেসে আসলে এমনিতেই সবার মন ভালো হয়ে যাবে। তো আমরা কর্নিশের গেট দিয়ে আমরা এক্সিট হয়ে বের হয়ে যাইতেছি, কারণ আমাদের সময় শেষ। তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।